সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগে থাকতেছে নববর্ষে আমরা কোথায় গেলাম, মামনি কি কি স্পেশাল রান্না করেছিল তার সব কিছু বলবো এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, নববর্ষের স্পেশাল ব্লগটা নিয়ে চলে আসছি। আশা করি আগের ব্লগগুলোর মতন আজকের ব্লগটাও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। তো 14 তারিখে আমাদের ছিল সংক্রান্তি, তাই তো আমাদের বাসায় অনেক রকম নিরামিষ আইটেম হয়েছিল, কিন্তু নববর্ষের প্রি শুটে আমরা খেয়েছিলাম অনেক রকমের আইটেম। আশা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ছোট ছোট ক্লিপসগুলো দেখা দিলাম। নববর্ষের প্রিপারেশনে অনেক কিছু ছিল আমাদের, পুরো টেবিল ভরা জিনিস। তার মধ্যে ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সকল ট্রেডিশনাল রান্নাগুলো। এখন কিন্তু মোয়া কিনতে পাওয়া যায় না, বাজারে গেছিলাম ছাতু আনতে, তাই মোয়া নাই, বাসায় যে মুড়ির মোয়া বানাইছি আর চিড়ার মোয়া আর নিমকিটা আর বাতাসা কিনে আনা, এই যে মিষ্টি লাড্ডু নারকেলের নাড়ু আর এটা মোয়া আর এটা দই। তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের নববর্ষের স্পেশাল মেনুগুলো। আশা করি তোমরা অনেক কিছু নববর্ষতে ট্রাই করেছো। আর এখন আমরা চলে যাচ্ছি কিন্তু ঘোরাঘুরি করতে। কোথায় যাচ্ছি, কি কি দেখবো কি না দেখবো তার সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর নববর্ষের দিনে কিন্তু রংপুরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, লাইক ক্লামজি ওয়েদার, যে ওয়েদারটা আমার আর মামনির একদমই পছন্দ না। আর আমার কিন্তু এত চিল্লাচিল্লি করে গলা বসে গিয়েছে। এখন আমরা চলে আসছি টাউন হলে। টাউন হলে কিন্তু নববর্ষে অনেক রকমের অনুষ্ঠান হয়, সেগুলোই দেখতে আসছি। সাথে কিন্তু বোনাস হিসেবে আছে একটা সুন্দর মেলা। মেলা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি। আজকে কিন্তু আমাদের সাথে আন্টিও ঘুরবে। আমি মামনি আর আন্টি মিলে ঘুরতে বের হয়ে গেছি এই নববর্ষতে। দিদিভাই থাকলে তো আমরা দিদিভাইয়ের সাথেও বের হতাম, কিন্তু দিদিভাই তো ঢাকায়, তাই আমি আন্টি মামনি মিলে সব জায়গায় ঘোরাঘুরি করব। কোথায় কি হচ্ছে, কি কি অনুষ্ঠান হচ্ছে সব কিছু দেখবো, সাথে তোমাদেরও শেয়ার করবো। পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু টাউন হলে বেশ অনেকগুলো স্টল বসছে। বিভিন্ন স্টলে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, কোথাও হাতের কাজের জিনিস, কোথাও হাতের কাজের অর্নামেন্টস। এই অর্নামেন্টসগুলো কিন্তু দেখে আমার চোখ আটকে গিয়েছে। সবগুলোই কিন্তু হ্যান্ডমেড ছিল, এত সুন্দর এত ক্লাসি, আমার কিন্তু খুবই ভালো লাগে। এখানে ছিল আলপনার স্টল। আলপনা দেখতে দেখতে হঠাৎ করে আমি এডিট করতে দেখতেছি, ও মাই গুডনেস, এই ফোনটা তো অনেক পছন্দ আমার। হঠাৎ আমি তো তখন দেখিনি, এখন দেখতেছি, এটা আমার উইশ লিস্টে আছে এই ফোনটা। যে গরম পড়েছে এবার তো আমি একটা ঠিক করছি, এই মাটির কুলারগুলো কিনবো। এত সুন্দর এই মাটির কলসগুলোতে কিন্তু জল খুবই ঠান্ডা থাকে। আমি কিন্তু খেয়েছি, আমার দিদুর আছে তখন খেয়েছিলাম। আমি ভাবছি এবার একটা আমরাও আমাদের জন্য কিনবো। ব্যাগগুলোও কিন্তু খুবই কালারফুল ছিল। এখানে অনেক ধরনের পিঠার স্টল ছিল, অর্নামেন্টসের স্টল ছিল। আমরা সবই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ফিঙ্গারিংগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো হে বৈশাখ এসো। ভাই আপনার পাখির নাম কি? এটা পিকু, পিকু নাম। হ্যাঁ, আমাদের আছে জিমি জেরি। কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় স্মৃতি লেগে থাকে যে কত রং লেগে থাকে তারই ছবি।
এখানে আমরা কিছু ছবি তুললাম আর সারা রাস্তা জুড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর আলপনা, যে আলপনাগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল। জুতাটা আমাকে দিদিভাই কিনে দিয়েছে, এটা আমার বলতে হবে, কারণ ও নাইলে বলবে তুমি তো বলোনি মিষ্টি জুতোটা যে আমি তোমাকে কিনে দিয়েছি। স্যার জুতোটা আমাকে দিদিভাই কিনে দিয়েছে অনেক আগে, কিন্তু আমি এটা পয়লা বৈশাখে পরছি, আরও একদিন হয়তো পরছিলাম, পয়লা বৈশাখের জন্য থুয়ে দিয়েছি। আর এই গরমে এখানে পাওয়া যাচ্ছিলো জুস, যদিও এটা মেলার জুস, তারপর কিন্তু অনেক ভালো ছিল মেলা হিসাবে। আর গরম যে পড়ছে তাই আমি কিন্তু জুস খাচ্ছি, আর মামনি আর আন্টি কোথায় যেন ঘুরতেছে, কী সব দেখতেছে, আমি আমার মতন একটু দেখতেছি এখানে ওখানে কী পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু হাতের কাজের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, যেরকম এই ক্লিপগুলো এত সুন্দর ছিল। নববর্ষ উপলক্ষে কিন্তু আজকে আন্টি আমাদের ট্রিট দিয়েছে। আমরা টাউন হল থেকে বের হয়ে আন্টি বললো না আজকে নববর্ষ, আজকে আমি তোমাদেরকে ট্রিট দিব। খেটে আমরা চলে গিয়েছিলাম কিন্তু পলিটেকনিক্যালে কিন্তু আমি এই প্রথম আসছি, আর এখানকার আলপনাগুলো কিন্তু দেখতে আমরা আসছি। এত সুন্দর আলপনা, সারা রাস্তা জুড়ে আলপনা ছিল। এখানে মামনি আর আন্টির আমি বেশ অনেকগুলো ছবি তুলে দিয়েছি, সবগুলোই সুন্দর আসতেছিল, কারণ আলপনাগুলো এত সুন্দর ছিল। আমি প্রথমবার আসছি পলিটেকনিক্যালে, আমি জানতাম না। খেটে রিক্সায় উঠলাম আর রিক্সাওয়ালা মামা আমাদেরকে নামা দিল। আমি আর আন্টি তো অবাক, আন্টির এটা ছিল ফার্স্ট টাইম। মামনি একদিন আসছিল তার বান্ধবীদের সাথে এখানে মর্নিং ওয়াক করতে, আর আমি আর আন্টি প্রথম আসছি। এখানে বেশ অনেকেই আসছিল আমাদের মতন এই আলপনা দেখতে, আমরাও আসছি। আমরা তো জানতাম না, মামনি ফোনে স্ক্রল করে করে এগুলো ঠিক করে রাখছিল যে আমরা এখানে এখানে যাব, এখানে ঘুরবো। আরও বেশ অনেকগুলো জায়গাতেই রংপুরে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু আমরা ওই যে একটু দেরি করে বের হয়েছি তো, তাই আর আমরা অতটা ঘুরতে পারিনি, কিন্তু যতটাই ঘুরছি অনেক ভালো ঘুরছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগতেছে আর তোমাদের নববর্ষ অনেক ভালো কেটেছে। এটা কি তোমার পয়লা বৈশাখের লুক? আমি আর আন্টি হাঁটতেছিলাম, মামনি এখানে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিল যে রংপুরে কিন্তু সবাই সকাল সকাল এখানে হাঁটতে চলে আসে, আর এখানকার ভিতরের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা, লাইক মনে হচ্ছিল কোনো ফরেস্টের ভিতরে চলে আসছি। খুবই হাওয়া বাতাস দিচ্ছিল, বাইরের ওয়েদার আলাদা আর এখানকার ওয়েদার একদমই আলাদা, খুবই ভালো, খুবই রিফ্রেশিং ওয়েদার, খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস এরকম লাগতেছিল। আর মামনি বলতেছিল এখানে না সকালে বিকালে সবাই অনেকবার হাঁটতে আসে, আমিও কোনো একবার মর্নিং ওয়াকে আসলে তোমাদের সাথে শেয়ার করে দিব। এটা আমরা একদম গেটের সামনে চলে আসছি, তাই তোমাদেরকে আরেকটু সামনে গ্লিম্পস দিয়ে দিলাম যে সামনে কত সুন্দর আলপনা দিচ্ছে, আর সবাই কিন্তু এখানে দেখতে আসতেছে। পলিটেকনিক্যাল থেকে কিন্তু ট্রানজিশন করে আমরা চলে আসছি বেগম রোকেয়াতে, কিন্তু রাস্তাটা কিন্তু এতটাও কাছে ছিল না, আমরা বেশ অনেকটা ঘুরে ঘুরে বেগম রোকেয়াতে আসছি। এই ফটো ফ্রেমটাও কিন্তু মামনি অনলাইন দেখেই আসছে। মামনি না অনলাইনে সব কিছু দেখে আমাকে বলে যে আমরা এখানে যাব ওখানে যাব, এইভাবে ছবি তুলবো ওইভাবে ফটো ক্লিক করবো, সব কিছু কিন্তু রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী। মাঝে আন্টি চলে আসছে কাজ, তাই বেগম রোকেয়ার থেকে আমরা একটু কারমাইকেলে ঘুরে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায় যাব। যে গরম পড়ছে বাসায় যাব, একটু ফ্রেশ হব, রেস্ট নেব, এক কাপ কফি খাবো, তারপর আমাদের আরেকটু বের হওয়ার আছে। ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি, তোমরা যারা নতুন আমাদের ব্লগটা দেখতেছো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। জানি অনেক দিন পর ব্লগ আসতেছে, তারপর ব্লগটা দেখলে পারলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখন আমরা বিকেল না, আমরা বেশ 7টা সাড়ে 7টার সময় রেডি হয়ে, এটা আমার থার্ড লুক। সেকেন্ড লুকটা তোমাদের দেখাইছি, থার্ড লুকটাও দেখাচ্ছি। ফার্স্টটা তোমাদের আর দেখানো হলো না, ওটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিও। যেহেতু কালকে আমাদের পয়লা বৈশাখ, তাই আজকে আমরা চলে আসছি লক্ষ্মী গণেশ ঠাকুর কিনতে, টালি খাতা কিনতে, তরমুজ, ফল। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে,
তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি। শরীরে রেখেছি কিছু স্মৃতিও জোনাকি, তারি হাতে সানফ্লাওয়ার দেখে কিন্তু আমার মনটা খুশি হয়ে যায়। সানফ্লাওয়ার থিওরি বলে কাউকে কখনো একটা সানফ্লাওয়ার দেওয়া যায় না, সানফ্লাওয়ার দিতে হয় দুইটা। সানফ্লাওয়ার কিন্তু দিনের সময় রোদের দিকে তাকায় থাকে, সানের দিকে, আর রাতের সময় একটা সানফ্লাওয়ার আরেকটা সানফ্লাওয়ারের দিকে তাকায় থাকে। তাই সানফ্লাওয়ার মিথ বলে যে সানফ্লাওয়ার কখনো একটা দেওয়া যায় না। যাই হোক, এটা হচ্ছে আমাদের পরের দিনের সকাল। মামনির কিন্তু এটা পয়লা বৈশাখের লুক, আর শাড়িটার নাম কিন্তু কাঠিয়াবাড়ি। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে আশা করি আমাদের এই নববর্ষের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এইরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলের কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, যেন আমরা নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই। চৈত্রের শেষ বেলা পাতা